আসসালামু আলাইকুম। ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর প্রফেসর অসীম কুমার সাহা বইয়ের আমরা অনুশীলনী 10-এর বি অর্থাৎ সমাকলন অধ্যায়ের অঙ্কগুলোর সূত্র পড়ছি। তো সূত্রগুলো এখানে 6 নম্বর সূত্রে 442 পৃষ্ঠায় সূত্রটি বলা হয়েছে। সেক এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে লন অফ মডুলাস অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি, অথবা লন অফ মডুলাস ট্যান অফ এ পাই বাই 4 প্লাস এক্স বাই 2 মডুলাস প্লাস এ। এইটা আমাদের সমাধান করতে হবে। তো এইটার থেকে আমরা এইটা অথবা এইটা যেটাই বলি না কেন, এই দুইটা আজকে আমরা সমাধান করার চেষ্টা করবো। তো প্রিয় ভিউয়ার্স, এখানে অঙ্কটা একটু বড় হবে, তো আমরা ধীরে ধীরে অঙ্কটি করার চেষ্টা করব। তো এখানে বলা হচ্ছে সেক এক্স যেটা রয়েছে, তো এখানে আমাদের লেফট সাইডে সেক এক্স এটা আমরা লিখলাম। তো সেক এক্স এর উভয় পক্ষকে আমরা যদি একটা জিনিস দিয়ে ভাগ করি, তো এখানে একটা পদ দিয়ে আমরা ভাগ করব। তো সেই পদটা হচ্ছে এখানে সেক এক্সকে সেক এক্স প্লাস ট্যান এক্স এটা দ্বারা আমরা লবহারকে গুণ করব, অর্থাৎ এর নিচে কিছু মানে কিন্তু 1 রয়েছে, তাহলে লবহারকে সেক এক্স প্লাস ট্যান এক্স দ্বারা গুণ করব। তাহলে সেকের সাথেও গুণন এবং নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স এটার সাথে গুণন, আগে থেকেই ডিএক্স ছিল। তো আমরা যখন এটা গুণ করে ফেলবো, তো গুণ করলে এখানে কি হয় যে এখানে সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ইন্টু ট্যান এক্স ডিভাইডেড সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স থাকবে, আর এখানে ইন্টিগ্রেশন। তো প্রিয় ভিউয়ার্স, এখানে একটা ভগ্নাংশ হয়েছে, সেই ভগ্নাংশের এখানে লব বাই হর আকারে রয়েছে। তো এই লব বাই হর আকারে যখন থাকবে তখন আমরা সূত্র আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে হরের ডিফারেন্সিয়েশন করে যদি লব পাওয়া যায় তাহলে আমাদের কি করতে হবে, এই হরের পথটাকে একটা চলকের মাধ্যমে ধরে নিতে হবে। তো ওই হরের পথটাকে আমরা যদি একটা চলকের মাধ্যমে ধরে নিই, তাহলে আমরা কিন্তু এটা পাবো যে এই সেক এক্স প্লাস ধরি সেক এক্স প্লাস ট্যান এক্স সমান জেড, আমরা এটা লিখতে পারি। তো এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি উভয় পক্ষকে, তাহলে আমরা পেয়ে যাব এখানে সেক এক্স এর ডিফারেন্সিয়েশন কিন্তু সেক এক্স ইন্টু ট্যান এক্স ছিল, সেক এক্স ইন্টু ট্যান এক্স প্লাস ট্যানের ডিফারেন্সিয়েশন সেক এক্স ইন্টু ট্যান এক্স, আর প্লাস আছে প্লাস ট্যান এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স, আর ইন্টু এই টোটালিটি কী হবে ডিএক্স, আর এখানে জেটের ডিফারেন্সিয়েশন ডিজেড। তো এখানে আমরা এটা পেয়ে গেছি। তো এখানে দেখা যাচ্ছে এখানে যে পদ রয়েছে উপরে কিন্তু সেই পদ রয়েছে, আর এখানে ইন্টু ডিএক্স রয়েছে। তো আমরা এটা যদি লিখি, তো এখানে সেক স্কোয়ার আগে আছে, এখানে সেক স্কোয়ার পরে আছে, তবে এটা এদিক দিলে আর এটা ওদিক দিলে মানে কোনো পরিবর্তন হবে না, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন রয়েছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এইটা টোটাল মানটা কিন্তু ডিজেড বলতে পারি। এই জন্য আমরা ডিজেড উপরে লিখলাম এবং এই নিচের এই পদটাকে আমরা একটা চলক জেড ধরেছি, সেটা আমরা লিখে ফেললাম আর কি। তো এখানে আমরা যখন দেখতে এই করবো, তখন জেডটাকে আমরা বাহিরে বের করে নিয়ে আসবো। তাহলে ইন্টিগ্রেশন থাকলো 1 বাই কত জেড ইন্টু ডিজেড থাকলো। তো 1 বাই জেড এটার ডিফারেন্সিয়েশন আমরা ইন্টিগ্রেশন আমরা জানি যে লন অফ জেড 1 বাই জেটের ইন্টিগ্রেশন কিন্তু লন অফ জেড প্লাস কত সি, এটা আমাদের হচ্ছে করতে হবে। তো এখানে লনের মানটা যদি আমরা বসাই, তাহলে কি জেটের মানটা যদি আমরা বসাই, তাহলে জেটের মানটা আমরা এটা পাবো যে সেক এক্স প্লাস কত এখানে ট্যান এক্স প্লাস কত সি। আমাদের কিন্তু এই রাশিমালা এইটা এত সমান এত, এটা আমাদের প্রমাণ হয়েছে। তো আমরা এটা থেকে আমরা এটা প্রমাণ করব, তার আগে আমাদের একটু পরবর্তী স্টেপটা একটু করতে হবে আর কি। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা এটা থেকে এটা প্রমাণ করেছি। এখন আমরা যে পথটা আছে এই পথ থেকে আমাদের এটা বের করে নিয়ে আসতে হবে। তো এখান থেকে এটা বের করে নিয়ে আসতে গেলে এখানে আমরা এই যে পথটা ছিল লন অফ সেক এক্স, আমরা লাস্টে যেটা পেয়েছি সেটা আমরা এখানে লিখলাম আর কি। সেক এক্স এর আমরা কিন্তু ভেঙে যদি লিখি, তাহলে কিন্তু আমরা জানি যে 1 বাই কস, আর প্লাস আছে প্লাস ট্যানের এইটা ছিল হচ্ছে
সাইন বাই কত কজ ছিল। তো আমরা যদি এটা লসাগু করি তাহলে কিন্তু কজ এক্স পাবো, আর কজ দিয়ে কজ এক্স ভাগ দিলে এক হয়, একের সাথে উপরের ওয়ানের গুণ দিলে কিন্তু ওয়ান একে ওয়ান প্লাস আছে, প্লাস কজ দিয়ে কজ এক্স ভাগ দিলে ওয়ান হবে, ওয়ানের সাথে উপরের সাইন এক্সে গুণ দিলে কিন্তু সাইন এক্স একে সাইন এক্স হবে। এখানে যে ওয়ানটা রয়েছে সেই ওয়ানটাকে আমরা কিন্তু সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সূত্রটা যদি লিখি তো ওয়ানটাকে তুলে দেয় সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস হচ্ছে কস স্কোয়ার এক্স বাই টু, আর এখানে সাইন রয়েছে। তো আমরা কিন্তু জানি এখানে সাইন দিলাম টু এক্স বাই টু, এখানে কিন্তু টু নেই, তাহলে যেহেতু টু নেই তারপরেও কিন্তু আমরা এই দুই যদি এই দুই দিয়ে আবার ভাগ করে দেবো, তাহলে দুই নিলাম এবং সামনে দুই দিয়ে ভাগ করে দিলাম, দুই কেটে যায় কিন্তু আগেরটাই থাকলো, মানের কোনো পরিবর্তন হলো না। তো এখানে আমাদের কজ এক্স এর সূত্র আছে, তো কজ এক্স এর সূত্রটাকে আমরা বের করবো। তো কজ ইন্টু টু, কজ ইন্টু টু দিলাম, আর হচ্ছে এক্সটাকে দুই দিয়ে ভাগ করলাম, দুই দিয়ে কেটে যে এক্সই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমাদের এখানে সাইন স্কোয়ার এক্স বাই টু, আর এখানে সাইন টু এর সূত্র, সাইন টু এর সূত্র আমরা কিন্তু জানি টু সাইন এ ইন্টু কজ এ, আর এটা শেষে আমরা যদি দেই তাহলে কস স্কোয়ার এক্স বাই টু হবে, ডিভাইডেড এখানে কস টু এর সূত্র কিন্তু আমরা জানি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা আমরা পাবো আর কি। তো এখানে যদি লিখি এখানে দেখা যাচ্ছে যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এইটা যেহেতু পাচ্ছি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সাইন এক্স বাই টু মাইনাস এই প্লাস কজ এক্স বাই টু হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমরা কিন্তু বলতে পারি। আর নিচে কিন্তু আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যেহেতু আমরা জানি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ভেঙে ফেলবো আর কি। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যদি লিখি তাহলে এখানে কজ আগে, তো কজ স্কোয়ার কজ অফ এ প্লাস বি প্লাস সাইন অফ cos x by 2 plus sin x by 2 into cos x by 2 minus sin x by 2, উপরে যেহেতু sin x plus cos আছে, এখানেও কিন্তু sin x plus cos আছে, এই দুইটাও আর এই দুইটা আমরা কাটাকাটি করব। তাই কাটাকাটি করলে আমরা কিন্তু এই পদটা পাবো, সাইনের এই নিচের এই পদটা দ্বারা যদি উপরের এই পদটাকে ভাগ দেয় তাহলে কিন্তু উপরে একটা পদ থাকবে, সেটা হচ্ছে sin x by 2 প্লাস cos x by 2, নিচে আমরা পেয়ে যাব হচ্ছে cos x by 2 sin of মাইনাস সাইন অফ x by 2, এটা পেয়ে যাব আর কি। তো এখানে প্রিভিয়াস এখানে আমরা যেটা পেয়েছিলাম এই সাইনটা আগে ছিল আর কসটা পরে ছিল, তো আমরা সাইনটাকে পরে দিলাম আর কসটাকে আগে দিলাম, কারণ নিচের রাশিমালায় কস আগে রয়েছে, তাহলে উপরের রাশিমালায় আমাদের কি করতে হবে, এখানে সাইন পরে দিতে হবে আর কসটা আগে নিতে হবে। এখন আমরা একটা ধারণা বলি, এখানে কিন্তু এ প্লাস বি বললাম আর এখানে হচ্ছে এ মাইনাস বি বললাম, তো এখানে উদ্দেশ্য হচ্ছে নিচে এক নিয়ে আসতে হবে। তাহলে আমরা উপরের রাশিমালা থেকে এ যদি কমন নেই তাহলে এ দিয়ে যদি একে ভাগ দিয়ে এক হয়, আর এ দিয়ে যদি বিকে ভাগ দিই তাহলে কিন্তু বি বাই এ হয়। নিচেও কিন্তু আমরা এ যদি কমন নেই কিন্তু এ দিয়ে একে ভাগ দিলে এক হবে, মাইনাস এ দিয়ে যদি বিকে ভাগ দিই তাহলে কিন্তু বি বাই এ হবে, আর এ তখন আমরা কি করব, কেটে দিতে পারবো আর কি। তো এখানে আমাদের সেই নিয়মটাই আমরা এখানে করার চেষ্টা করব। এখানে এই cos x by 2 আছে, তো আমরা cos x by 2 কমন দিলাম, cos x by 2 দ্বারা যদি আমরা cos x by 2 কে ভাগ দিই তাহলে কিন্তু ফল এক হবে, আর cos x by 2 কে আমরা যদি sin x by 2 কে ভাগ দিই তাহলে sin x by 2, তো sin x by 2 ভাগ এখানে থাকবে কিন্তু cos x by 2, আমরা এটা দিয়ে দেব। আর এখন এখানে নিচেও কিন্তু আমাদের কি cos x by 2 যদি আমরা কমন নেই তাহলে cos x by 2 দ্বারা একে ভাগ করলে কিন্তু 1 হবে, মাইনাস cos x by দ্বারা যদি আমরা sin x by 2 কে ভাগ দিই তাহলে sin x by 2 ডিভাইডেড কত cos x by 2, আমরা এটা পেয়ে যাব আর কি। তো এখানে cos x by 2 কাটা যায়,
আর এই ওয়ানটাকে তুলে দিয়ে আমরা কিন্তু লিখতে পারি, ওয়ানটাকে তুলে দিয়ে আমরা টেনে পরিণত করব। টেন 45 ডিগ্রি মান কিন্তু 1, আর π/4 মানে টেন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রির মান 1, আমরা কিন্তু ওয়ানটাকে তুলে দিয়ে টেনের মাধ্যমে প্রকাশ করতে পারি। আর সাইন বাই কস এটার মান কত হবে, টেন x/2 হবে। একইভাবে আমরা নিচে কি পাবো, এখানে 1 আছে, 1 দেব, আর এখানে হচ্ছে 1 দিলাম, আর এখানে টেন ছিল, আমরা হচ্ছে সাইন বাই কস এটার মান হচ্ছে এটার মান কিন্তু আমরা জানি টেন x/2, কিন্তু এখানে আমাদের হচ্ছে টেন একটা, যদি আমরা যেহেতু 1 রয়েছে, যদি 1 দ্বারা আমরা গুণ করি তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে না। এইটা যা ছিল তাই লিখলাম, আর এটাকে আমরা এটা পরিণত করলাম। উপরে যেহেতু টেন π/4 এসেছে, আর টেন π/4 এর মান যেহেতু 1, তাহলে 1 দ্বারা যদি আমি এই টেনটাকে যদি গুণ করি তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে না। তাই জন্য আমরা কি করব, এখানে হচ্ছে এই জায়গায় আমরা এক কাজ করতে পারি যে টেন π/4 দ্বারা আমরা গুণ করতে পারি। তাহলে এখানে আমরা যে রাশিমালাটা কস কাটা গেল, এখানে 1টাকে তুলে দিয়ে টেন π/4 প্লাস এখানে সাইন বাই কস কিন্তু 10, আর এখানে 1টাকে আমরা পরিবর্তন করব না, 1ই রাখবো, আর মাইনাস আছে মাইনাস দেবো, আর এখানে সাইন বাই কস কিন্তু আমরা 10 ছিল, আর এখানে টেন 45 ডিগ্রি দেওয়া হয়েছে, π/4 মানে টেন 45 ডিগ্রিতে টেন π/4 এর মান কিন্তু 1 ছিল, 1টা যদি আমরা টেন x/2 এর সাথে গুণ করি কিন্তু তাহলে এটাই হবে, মানে কোনো পরিবর্তন হবে না। তারপরে আমরা এখানে আমরা যেটা পাবো আর কি, তো এখানে আমরা একটা সূত্র জানি যে সূত্রটা ছিল হচ্ছে এখানে টেন অফ এক্স প্লাস ওয়াই সমান আমরা জানি টেন অফ ওয়াই ডিভাইডেড 1 মাইনাস টেন এক্স ইন্টু টেন ওয়াই, এই সূত্রটা আমরা জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম রয়েছে, যদি এরকম থাকে টেন এক্স প্লাস টেন ওয়াই ডিভাইডেড 1 মাইনাস টেন এক্স ইন্টু টেন ওয়াই হয়, তাহলে এটাকে তুলে দিয়ে আমরা কিন্তু এটা লিখতে পারি উপরে যোগ হলে নিচে বিয়োগ, আর ওই দুইটা এখানে যোগফল আর এখানে গুণফল, এক থেকে গুণফলই করতে হয়। তাহলে আমরা কিন্তু এই সূত্রটাকে আমরা ওইভাবে ট্রান্সফার করতে পারি, যেহেতু টেন π/4 প্লাস টেন x/2, তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এখানে টেন দিতে পারি, আর হচ্ছে π/4 প্লাস কত x/2 এটা দিতে পারি, আর মানে টোটালি এইটা লিখতে পারি আর কি। আর লাস্টে আমাদের মানে এটা আমাদের টোটালি মান পরিবর্তন হয়, এটা একটা সূত্রের মাধ্যমে পড়ে, কারণ এই সূত্রটাকে আমরা যদি এর মাধ্যমে ট্রান্সফার করি তাহলে কিন্তু আমরা π/4 এটা একটা পদ ছিল, আর x/2 এটা একটা পদ ছিল। তো টেন অফ π/4 প্লাস x/2 সূত্র কিন্তু আমরা জানি, তাহলে টেন π/4 প্লাস টেন x/2 ডিভাইডেড 1 মাইনাস টেন π/4 ইন্টু টেন x/2 আমরা এটা বলতে পারি। তো এখানে পরে যেটা বলা হয়েছে যে আমাদের কিন্তু এই সূত্রটা এসে গেছে যে এইটার থেকে আমরা কিন্তু এই সেক এক্স প্লাস টেন এক্স এর মানটা পরিবর্তন হয়ে কিন্তু এটা আসছে আর কি। তো আমরা এর আগে ডিফারেন্সিয়েশন করে ফেলছি, যে এখানে ইন্টিগ্রেশন ছিল সেক এক্স ডিএক্স এর মানটা কিন্তু আমরা পাইছি এখানে লন অফ মডুলাস সেক এক্স প্লাস কত, এখানে টেন এক্স প্লাস কত সি পেয়েছি। তো এখানে আমরা কিন্তু এটা পরিবর্তন করছিলাম, পরিবর্তন করার লাস্টে আমরা সেক এক্স প্লাস টেন এক্স এর পরিবর্তিত মানটা কিন্তু এটা আমাদের ছিল, তাহলে আমরা লন বলতে পারি। আর এখানে টেন অফ বলতে পারি যে 5/4 প্লাস x/2 প্লাস কত লাস্টে সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা থেকে এটা আর এটা থেকে এটা, তাহলে এইটা সমান এইটা আমরা কিন্তু বলতে পারি, তাহলে এখানে এটা আমাদের প্রমাণ হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।